আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসরিন রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পিৎজা, যেটা ফ্রাই প্যানের সাহায্যে চুলাই করব। তাহলে চলে আসি আমরা মূল রান্নায়। আমি একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম। এবার ওখানে দিব পরিমাণ মতো কিছু লবণ, এরপর দিব চিনি, এরপর দিব 1 চামচ পরিমাণ ইস্ট, এরপরে দিয়ে দিব আমি একটা ডিম। এবার লিকুইড দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গেল। আমি এবার হাতে একটু তেল মেখে ডোটাকে আলতোভাবে ঘুরিয়ে আমি একটা ব্যাগের ভিতর রেখে দিব। এটা এখন 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পরিমাণ আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা ছোট ছোট করে কিউব করে। এখন আপনারা একটু লম্বাটে করে কিউবটা করলে জিনিসটা মুখে লাগবে খাওয়ার সময়। তাহলে আমরা এবার চিকেনটা ভেজে নিব। আমি এবার সসটা রেডি করব। এখানে 2টা টমেটো ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ কেটে। আপনারা চাইলে লাল মরিচও দিতে পারেন। আমার বাচ্চারা কাঁচামরিচটা পছন্দ করে, তাই আমি কাঁচামরিচটা দিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু রসুন কুচি করে নিয়েছি। এবার রান্নায় চলে যাবে। এখানে আমি কিছু সবুজ ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে রেখেছি, আর এখানে চিজটা আমি গুঁড়া করে রেখেছি। আমার হাঁড়িটা গরম হয়ে এসেছে। এবার আমি রান্নার জন্য তেল দিয়ে দিব। এবার আমি কিউব করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি এবার চলে আসলাম সসটা রেডি করার জন্য। এবার আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার সসটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি।
চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার নামিয়ে নেব। আমি এবার আমার ডোটাকে বের করলাম, ডোটাকে দুটা ভাগ করে নিয়ে নিব। এবার এখান থেকে দুইটা রুটির মতো করে নিব। আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিব রুটিটা আমি হাতে একটু চারিদিকে ছড়িয়ে দিব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে দিব, যেন টমেটো সসটা ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এরপর আমি টমেটো সসটা দিয়ে দিব চারপাশে হয় মতো। উপর দিয়ে কিছু চিজ দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব কিউব করা চিকেনটা। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে আবার দিয়ে দিব চিজ। এরপরে ঢাকনাটা দিয়ে দিব। এবার রেডি হয়ে গেল আমার পিৎজা। পরিবেশনের পালা।